তোমার শ্রীচরণ বিঘ্ন বিনাশন হর কুমার মুশিক বাহনে লম্বদরে পরম আরাধ্যে পরমেশ্বর হর হে হর দুঃখ আমার। আমি দ্বিতীয়তে নারায়ণ বন্দে গরুর আসন শঙ্খ চক্র গদা পদ্মধারী। তৃতীয়তে রক্ষা করো চতুর্মুখ হংসারূঢ় সৃষ্টিকর্তা ও হে সৃষ্টিকারী। আমি চতুর্থ দিনমণি বন্দি তব চরণ দুখানি জোর পানি করে সৌর মন্ত্র জপ করে না সে তিমির আলোক রূপে এ ভবকূপে সে জন্মাহি পড়ে। আমি পঞ্চমেতে মহেশ্বর মহাপ্রলয় লয় করো আশুত রক্ষা করো এ মহাপ্রমাদে। শিব শিব সংহার শ্মশানবাসী শঙ্কর প্রণমী তোমার যুগল পদে। ষষ্ঠমেতে আত্মা শক্তি তব পদে করিনতি শক্তি মুক্তি ভক্তি প্রদায়িনী। আমি অতি অভাজন না জানি মা ভজন সাধন রক্ষা করো মা কাত্তায়িনী। মা তোমার মহিমা গুণে ব্যক্ত যাহা বেদ পুরাণে আমি চণ্ডী শ্রবণে শুনি মর্ম নাসিয়া দত্ত নিজ করে চন্ড মন্ড উদ্ধার করে মা তুমি রাখিলে দেবে ধর্ম। ভয় পেয়ে অভয়া তোরে ডাকছে মা বারে বারে বিপদে পড়ে তাই বিজয়ে বসন্তে করেছ দয়া শান্ত রূপে শান্তি কায়া শ্মশানে শুনতে পাই। যদি বলো মা ভয় কিসে বলে জানাই তব পাশে ও মাতি নয়না ছয়জন দস্যু ফিরিল আছি ভূতের ভয় যে হলো বেশি এলো কেশি শোনো সে ঘটনা। সে ভূতের কার্যত ভূত এরা ভয় দেখাচ্ছে মজবুত এরা দিচ্ছে নানা কষ্ট কয়েকজন করে সহায় মানে না মা কারো দোহাই একদম হয়ে পড়েছে শ্রেষ্ঠ। সেদিন গুরুদেব অক্ষয় দাস মহামতি দিতে দিলেন অনুমতি আরম্ভ করিনু সহসা। আমার মনে বড় জাগে ভয় না জানি কি বা হয় হে দয়াল গুরু তোমার ওই শ্রীচরণ ভরসা। ও ধীরে ধীরে দাঁড়ি নানা দিদি নানা না ধীরে ধীরে দাঁড়ি নানা দিদি নানা না দিদি না দাঁড়ি নানা দিদি নানা দিদি না দাঁড়ি নানা দিদি দিদি নানা দিদি না দাঁড়ি নানা দিদি দাঁড়ি নানা দিদি না দাঁড়ি নানা দিদি দিদি নানা দিদি না দাঁড়ি নানা দিদি দাঁড়ি নানা দিদি না দাঁড়ি নানা। ওই মা তারা ওই মা তারা ও মা তারা ও মা তারা ও মা তারা ও মা তারা ওই মা তারা আমি তোমায় ডাকবার সময় আমি সময় পেলাম কো আমি ডাকবার সময় পেলাম কো আমি ডাকবার সময় পেলাম কো ওই মা তারা ডাকবার সময় পেলাম কো মা তারা ডাকবার সময় পেলাম কো ও মা তারা ডাকবার সময় পেলাম কো মা তারা ডাকবার সময় পেলাম কো ও মা তারা। আমি দিনে কিংবা রাতে পথে যেতে ঘাটে মাঠে আমি দিনে কিংবা রাতে পথে যেতে ঘাটে মাঠে আমি শুয়ে বিছানাতে চিন্তা ছাড়া আমি শুয়ে বিছানাতে চিন্তা ছাড়া আমি শুয়ে বিছানাতে চিন্তা ছাড়া নই। তারা ডাকবার সময় পেলাম কো মা 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 তারা। আমি মনে করি মাতন করিব পূজন পুষ্প চন্দনী আনি করি আয়োজন ঘরে কোকা গণ করিছে ক্রন্দন ঘরে খোকা গণ করিছে কন্দন মা আমি মনে করি মাতন করিব পূজন পুষ্প চন্দনী আনি করি আয়োজন ঘরে কোকা গণ করিছে ক্রন্দন ঘরে কোকা গণ করিছে কন্দন মা আমি গৃহিণীর কুবচন কেমন করে সই গৃহিণী কুবচ কমন কর আমি গৃহিণী কুবচ কমন কর সই আবার সময় পেলাম কই মা তারা
ডাকবার সময় পেলাম কই মা তারা, ডাকবার সময় পেলাম কই মা তারা, ডাকবার সময় পেলাম কই মা তারা। আমার শুয়ে থাকে আশা মলিন শয্যা পেতে, শুয়ে থাকে আশা মলিন শয্যা পেতে, বিষয় চিন্তায় আমাদের ছাড়ে না মাথাতে, ভাবি তাই মনেতে মরি ওই জ্বালাতে, ভাবি তাই মনেতে মরি এই জ্বালাতে মা। আমার শুয়ে থাকে আশা মলিন শয্যা পেতে, বিষয় চিন্তায় আমাদের ছাড়ে না মাথাতে, ভাবি তাই মনেতে মরি ওই জ্বালাতে, ভাবি তাই মনেতে মরি তাই জ্বালাতে মা। আমার বিলাসী তার কাদা, বিলাসী তার কাদা গায়ে মেখে রই, বিলাসী তার কাদা গায়ে মেখে, আমার বিলাসী তার কাদা গায়ে মেখে রই। ডাকার সময় পেলাম কই মা তারা, 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 ডাকার সময় পেলাম কই মা তারা। আউটপুট সাউন্ড একটু কমাতে বলছেন নাকি? আচ্ছা অপারেটর ভাই, এই আউটপুট সাউন্ডটা একটু কমিয়ে দেন তো, আমাদের মনিটরটা ঠিক আছে ঠাক, বাইরের সাউন্ডটা একটু কমানো যায়। হতে নাই মা দেরি মরি সহমন জারি, দুরন্ত কামনা মশার কামড় ভারী, শক্তি নাই যে তারি ভক্তি চাহা পরে মারি, শক্তি নাই যে তারি ভক্তি চাপর মারি মা। আমার হতে নাই মা দেরি মরি সহমন জারি, দুরন্ত কামনা মশার কামড় ভারী, শক্তি নাই যে তারি ভক্তি চাহা পরে মারি, শক্তি নাই যে তারি ভক্তি চাপর মারি মা। আমার অনুরাগ মশারি, অনুরাগ মশারি ছেঁড়া পরে ওই, অনুরাগ মশারি ছেঁড়া পরে রই, অনুরাগ মশারি ছেঁড়া পরে রই। ডাকার সময় পেলাম কই মা তারা, ডাকার সময় পেলাম কই মা তারা, ডাকার সময় পেলাম কই মা তারা। আমি বন্দনা রেখে যাই, বন্দনা রেখে যাই। ও গোয়ত্তকারী এই মহৎ সভাই, বন্দনা আমি রেখে যাই। তবে এই কবি গান গাইতে গেলে ধীরে না, ও ধীরে না, এই কবি গান গাইতে গেলে আসতে হবে দুটি দলে, দুটি দলে দিতে হয় বাইনা, দুই দল ছাড়া বাংলার বুকে এই কবি গান হয় না আর হবে না। সেদিন কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত করে মোবাইলে বাইনা দিল ব্যালেন্সি ভরে, সেই কবি গান হলো শুরু, ঢোল বাজছে গুরু গুরু, বুক করছে দুরু দুরু, দূর দূর আজ রক্ষা করো ভক্তাধীন বাঞ্ছা তুমি কল্পতরু। আমাদেরই এই কবি গানে বাংলা মায়ের নিজস্ব দান, এই কবি গানে বাংলাদেশেই চলে, বাংলাদেশ তো ঘরে ঘরে এই কবি গান করে, পাবে না কো অন্য দেশ খুঁজিলে। এই যে বাংলা মধ্যে নিশ্চয় ভাব দিয়েছেন বিশ্বময়, সেইভাবেই গভীরতা কত, আমরা যত চারণ দলে যেয়ে বেড়াই কৌতূহলে, সেইভাবেতে হয়ে অবগত। মহাজনস্য গতম পন্থা আমরা শুনেছি যা কানে, ছিল না কো এই কবি গান বাংলার মাঝখানে, ছিল না কো এই কবি গান সোনার বাংলায়। আজি কোন মহাজন ভাব জাগালো মানুষ মোহনায়, অ্যান্টনিয়ার ভোলা ময়রা দাসুরাই করে কত কবি করে গেছে বাংলার বাজারে, সেইভাবেই কবি গানের হবে আলোচনা, বিষয়বস্তু ধরে তার হবে গো বর্ণনা।
এবার বিষয়ের সূচনা বিষয়ের সূচনা আজ যাহা লয়ে হবে আলোচনা বিষয়ের সূচনা সূচনা তবে যাহাই আমি শুনতে পেলাম হরি ও দিরি না দিরি না 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 দিরি না 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 ওগো যাহাই আমি শুনতে পেলাম হরি ও দিরি না দিরি না 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 দিরি না 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 আজ বসে ওই বাসায় ও দিরি না দাইরে না না দাইরে না 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 আজ ধর্ম আর অধর্ম হরে দিরে না না দিরে না দিদান না না আজ ধর্ম আর অধর্ম হরে দিরে না না দিরে না দিদান না না হবে আজ লড়াই ও দিরে না না দিরে না দিরে না দাইরে না না আজ যাহাই আমি বাসা ঘরে শুনতে পেলাম কানে গোপন রাখলে আর বলুন চলিবেই বা কেন কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত আপনাদের কাছে অবগত কমিটির নির্দেশিত কমিটি পরিচালিত দুই কবিয়ালে অভিনীত অত্য সবাই অনুষ্ঠিত আবিনাদের মনের মতো হবে কবির বিষয় একদিকে ধর্ম অন্যদিকে অধর্ম লাগিবে লড়াই আপনারাও শুনতে পেলেন সবাই একদিকে ধর্ম অন্যদিকে অধর্ম এরা পর নয় এরা হলো দুটি ভাই হলো দুটি ভাই এরা হলো দুটি ভাই এরা হলো দুটি ভাই ও তো সবাই আমি যাই বলে যাই এরাই হলো দুটি ভাই স্বয়ং ব্রহ্মা ধর্ম ও ধর্মের জন্য ক্ষয় আপনারা শুনে যাবেন অতএব সবাই একদিন ব্রহ্মার পক্ষ হতে গো এই ধর্মের জন্ম হলো আর ব্রহ্মার চরণে অধর্মের জন্ম হলো ব্রহ্মারই চরণে অধর্মের জন্ম হয় ওরে জন্মের পর অধর্ম ব্রহ্মার পৃষ্ঠে গিয়ে দাঁড়ায় ব্রহ্মার বক্ষদেশ থেকে ধর্মের জন্ম হলো সম্মুখ সমরে আর ব্রহ্মার পদদেশ থেকে এই অধর্মের জন্ম হলো সঙ্গে সঙ্গে অধর্ম ব্রহ্মার পদ থেকে পৃষ্ঠে দেশে আশ্রয় নিল ব্রহ্মা বলল তোকে জন্ম দিলাম পায়ে আর তুই দাঁড়ালি গায়ে যা দুটো স্থান যখন অধিকার করলি তোর আজ থেকে নাম হলো পা যুক্ত পৃষ্ঠ তুই হলি পাপিষ্ঠ ওরে তুই হবি পাপিষ্ঠ তোরে বলে আমি রাখলাম কষ্ট তুই হবি পাপিষ্ঠ আজ থেকে হলি তুই পা যুক্ত পৃষ্ঠ পাপিষ্ঠ বললাম যথেষ্ট পাপি কষ্ট তুই হবি নিকৃষ্ট সেই দিন থেকে অধর্মের আর এক নাম হলো পাপিষ্ঠ ব্রহ্মা বলে দিয়েছে স্পষ্ট তাহলে এবার ধর্মকে আর অধর্মকে সাজাসাজি হয়েছে বাবা বাসাতে কমিটি যেটা সাজিয়েছে সেইটাই আমাকে সাজতে হলো আমাকে বলল নিমাই হালদার হবে ধর্ম আর রসরাজ মন্ডল হবে অধর্ম ওরে অভিনয়ে অধর্ম রসরাজ মন্ডল হয় আমাকে করতে হবে আজকে সবাই ধর্মেরই ভূমিকায় করতে হবে অভিনয় আপনারা দেখবেন সবাই দেখা যাবে কার কত ভরাই ওগো শুরু হবে বৈকাল বেলায় ধর্ম আর অধর্মের লড়াই ধর্মের ভূমিকা ধরে আজকের এই আসরে তোমার কাছে আমি দেখিয়ে যাব ওরে সব জায়গায় ধর্মের মন্দির আমরা দেখিবারে পাবো ওরে যেখানে কবি গান কীর্তন গান বাউল গানে হয় অনুষ্ঠান ওরে ধর্মেরই পূজা হয় ধর্মেরই পুজো দেয় যারা ধর্মিক গণ যারা হলো ভক্ত তারা হলো সত্য এরাই ধর্ম করে ভাই
ওরে ধর্মের পূজার জন্য মন্দির মসজিদ গির্জা সব দেখতে পাই। ওরে ধর্মের পূজা যেখানে হয়, ওগো ধর্মের পূজা যেখানে হয়, আজ কি কি বস্তু চাই যেখানে ধর্মের পুজো হয়, মানে সব জায়গাতে ধর্মেরই পুজো হয়। অধর্মের পুজো কি আপনাদের গ্রামের কোন পাড়ায় হয়? আপনাদের এই গ্রামে অধর্মের মন্দির কোনখানে আছে কি? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে ঘুরে আসুন তো। আপনাদের গ্রামের 5খানা গ্রাম ঘুরুন। এটা কীর্ণাহাট থানা যদি হয়, গোটা কীর্ণাহাট থানাটা ঘুরে আসুন। ঘুরে এসে একবার বলুন, ভাই আমাদের অমুক গ্রামে অমুক জায়গায় একটা অধর্মের মন্দির আছে। আমার কাছে টাকা না থাকলেও কমিটির কাছে 1000 টাকা ধার করে তাকে আমি বকশিস দেবো। কেউ দেখাতে পারবেন অধর্মের মন্দির? কারণ ওকে কেউ পছন্দই করে না, পছন্দ করে নিকৃষ্ট, ঘৃণিত, পাপিষ্ট। হবে কষ্ট বলেছে ব্রহ্মা যথেষ্ট। ভাই তোকেও বলছি কষ্ট আছে, তোর কষ্ট। ওই অধর্মের রাস্তাটা ছেড়ে একবার ধর্মের ভূমিকায় আমার মন্দিরে একবার ঢুকে যা ভাই, দেখবি কত আদর কদর মান সম্মান কত রকম আছে। আপনারা ওই যে মন্দিরে ধর্মের মন্দিরে পুজো করতে যান, পুজো করতে গেলে কি কি লাগে গো? এই যে ঠাকুর মশাই বসে আছে, হ্যাঁ, দ্রৌপদী বাড়ি, অসীম চট্টরহাস, উনি আমার গুরুদেব, শিক্ষা গুরু। হ্যাঁ, যাই হোক, তাহলে ধর্মের পুজো করতে গেলে কি লাগে? মরার হার, মরার কানি, মরার হার, মরার কানি। মরার হার, মরার কানি, পায়খানা প্রস্রাবে উচ্ছিষ্ট বমি। ওরে ইহা দিয়ে ধর্মের পুজো হয় জানে জ্ঞানী গুণী। ধর্মের পুজো করতে গেলে কি কি মান লাগে? মরার হার, মরার কানি, পায়খানা, প্রস্রাব, উচ্ছিষ্ট, বমি। ইহা দ্বারা এই ধর্মের পুজো পরে জ্ঞানী গুণী। এই মালগুলো দিয়ে ধর্মের পুজো হয়। মরার হার লাগে বাবা। আপনাদের এখানেও মরার হার পড়ে আছে, দেখুন মায়ের মন্দিরে। মরার হার কি বলুন তো? শঙ্খ। সাগরের জলে বাস করে দেবরেরা জাল ফেলে তুলে গরম জলে ফেলে শঙ্খটাকে দেয় প্রাণে মেরে, মাংসটাকে ফেলে দিয়ে পাছাতে ফুটো করে শঙ্খ রূপে দিল গোবাজারে। শঙ্খ দিয়ে মন্দিরে শঙ্কর ধ্বনি ভক্ত জনে করে। তাহলে ধর্মের পুজো করতে গেলে মরার হার লাগে। মরার কানে, মরার কানি ছাড়া পুজো হবে না। মরার কানিটা কি বলুন দেখি? রেশম, বাচ্চা হয়, গুটি পোকা লালা দিয়ে গুটি বাসা বাঁধে, আর সেইটাকে গরম জলে ফেলে পোকাটাকে মেরে দিয়ে ওই গুটির থেকে রেশম সুতো হয়, আর রেশম বাবা পুজোতে ব্যবহার করা হয়। পুজো করতে গেলে রেশম লাগে। তাহলে মরার হার পেলেন, মরার কানে পেলেন, পায়খানা, পায়খানা ছাড়া তো পুজো হবেই না। পায়খানাটা কি বলুন দেখি? এই যে গরুর গোবর লাগে ভাই। এই যে গরুর গোবর লাগে ভাই, ওটা গরুর পায়খানা। এখান থেকে দাদা বললো বকন গরুর, বকন গরুর বলে আমার কিছু বলি না। বকন গরুর, বকন গরুর, হ্যাঁ বকন গরুর এবার লাগবে, কিন্তু ওইটা না, গোবরটা বকনা গরু দিলে হবে না। তাহলে পায়খানা পেলেন প্রস্রাব, প্রস্রাবটা কোথা থেকে পাবেন? ওইটা বকনা গরুর প্রস্রাবে লাগে। আরে দিরে না, দিরে না, দিরে না না, বকনা গরুর প্রস্রাবে লাগে। আরে দিরে না, দিরে না, দিরে না না, অনেকেরই জানা। ও দিরে না, দাইরি না না, দাইরি না না না। তাহলে পায়খানা পেলেন, প্রস্রাব পেলেন, আর লাগে কি? বমি। ফুলে থাকে মধু, ফুলে থাকে মধু। ফুলে থাকে মধু, জানে ভ্রমরা বধু। এ ফুলে ও ফুলে কিঞ্চিত কিঞ্চিত করে সংগ্রহ করে, তারা ফুলের মধু, তারা মধু খায়, চাকের মধ্যে উড়ে যায়, বমি করে রেখে দেয় ভবিষ্যতের সঞ্চয়। এই ফুলের মধু যখন ফুরাইয়া যাবে, বমি করা মধু তখন তারা খাবে।
ওরে সেই মধু দ্বারাই আমার ধর্মে পুজো হয়। ওটা তো বমি বটে শুনুন মহাশয়, এবার এঁটু ছাড়া হয় না পুজো। শুনুন মহাশয়, ওরে এঁটু দিয়ে পুজো হয় ধর্মের ভাই। ধর্মের পুজো করতে গেলে এঁটু লাগবে। কি এঁটু? গাভী দুগ্ধ, গাভীর দুগ্ধ। ধরুন একটা গাই 25 কিলো দুধ দেয়, কিন্তু তার বাচ্চা নাই। যদি গায়ের বাচ্চা না থাকে, সেই গাভী যদি 25 কিলো দুধ দেয়, পুজোতে হবে? লাগবে? লাগবে না। সেই গায়ের পুজো, দুগ্ধটা ব্যবহার করা হবে। যার বাচ্চা আছে আগে বাচ্চা খাবে, বাচ্চা এঁটু করে দেবে, তারপরে এঁটু দুগ্ধ দহন করে ধর্মের মন্দিরে যায়। ওরে এই বস্তুগুলো দিয়ে ধর্মের মন্দিরে মন্দিরে ধর্মের পুজো হয়। আচ্ছা বলুন তো, অধর্ম তুমি দেখাও, তোমার একটা অধর্মের মন্দির আছে, আর সেই মন্দিরে ওরে কি কি দিয়ে তোমার পুজো হয়? পাশাপাশি দেখাতে হবে আর পাশাপাশি থাকতে হবে। আমার ধর্মের মন্দির আছে, ধর্মের মন্দিরে এই মালগুলো দিয়ে পুজো করা হয়, আপনাদের চোখে আঙুল ভরে দেখালাম। অধর্মকে বলুন আমার পাশাপাশি একটা প্রকৃত নির্দিষ্ট নিজস্ব একটা ওকে মন্দির দেখাতে হবে। অধর্মকে যদি আজকে আমার কাছে দাঁড়াইতে চাই, ওকে মন্দির দেখাতে হবে। এই গ্রামেই দেখাতে হবে, এই গ্রামে 10টা মন্দির দেখাবো, ফাইলাম করলে হবে না, ওকে একটা দেখাতে বলো। আর সেই অধর্মের মন্দিরে কি কি দিয়ে পুজো হয়? পুজো হয়। আমি অধর্মের কাছে আজ দেখতে চাই। শোনো শোনো অধর্ম, শোনো আমার কেমন আমার হয় ধর্ম তোমার কাছে জানাই। আস্তে ধর্ম করে যারা সামনে চলে তারা দেখলেই বোঝা যায় ওটা ধর্মেরই সারা। ধর্ম করবে যারা সামনের দিকে হাঁটবে তারা, আর অধর্ম করবে যে পিছন দিকে লুকিয়ে থাকবে সে একে চোর চোর করিবে। চোর চোর করলে অর্ধেক প্রাণ নাই, তোকে চোর চোরি করিবে। পুলিশ পুলিশ আরে হয়ে যাবে ফ্যানি, কেন লুকিয়ে থাকিস রে? লুকিয়ে থাকিবে কেন লুকিয়ে থাকিস রে? লুকিয়ে থাকিবে কেন আসতে পারিস না সম্মুখ সমরে? কাজ নাই, অধর্মকে নিয়ে চলে এসেছে গায়ে। আপনাদের কাজ নাই? অধর্মকে নিয়ে চলে এসেছেন, চোরকে নিয়ে চলে এসেছেন, ডাকাতকে নিয়ে চলে এসেছেন। শোন শোনে অধর্ম, আজ শোনো আমার কাছে দিরে না ও দিরে না। ওরে ধর্মের দ্বারা কি হয় জানাই আমি সবাই। আজ সত্য কথা জোড়া কথা মানাইতে জ্ঞানী সদা বলবো না কমিছে। ওরে ধর্মের দ্বারাই 6 মাসের বাসি মরা বেঁচে যায়। কেমন আমার হয় ধর্ম তোমার কাছে দেখাই। আচ্ছা ধর্মের দ্বারাই 6 মাসের বাসি মরা বেঁচে যায়। ধর্ম যে এরকম বস্তু, ধর্মের দ্বারাই 6 মাসের বাসি মরা বেঁচে যায়। বাঁচা নেই ধর্মের দ্বারাই। কোন দিনকার কথাই আমি করি জরা গাথা, আপনারা শুনে যাবেন জ্ঞানী গুণী শ্রোতা। যারই নামে লক্ষিন্দর বেহুলা লক্ষিন্দর চম্পনগরে ঘর, বেহুলা লক্ষিন্দর চম্পকনগরে ঘর। যেদিন হইল লক্ষিন্দরের বিয়ে গেল বাসরে ঘরে, মনসার কালী না গে লক্ষিন্দরকে দংশন করে। লক্ষিন্দরী যেদিন মারা গেল, ওরে নিশি প্রভাত হইল কল আরে ভেলা বানাইল। ওরে কলার ভেলা করে ভেসে গেল 6 মাসি ধরে। ওরে ভাসতে ভাসতে নিয়ে গেল ধর্মের জোরে ওই না দেব পুরে। 6 মাসের মরা মা, মাংসগুলো খসে পড়ে গিয়েছে, হাড়গুলো দাঁড়িয়ে আছে। সতী বেহুলা প্রতিভক্তি ধর্ম কেমন মন দেখুন। স্বামীর হাড়ের মালা গলায় পরে ভাসতে ভাসতে সেই কৈলাসপুরে পৌঁছে গিয়েছে। কৈলাসপুরে দেবসভায় নৃত্য করে পুনরায় 6 মাসের মরাকে পুনরুজ্জীবিত করে আবার বেহুলা এসেছে
ফিরে। তাহলে 6 মাসের বাসি মরা বেঁচে গেল ধর্মের জোরে। অধর্মকে বলবেন সকালবেলায় মরে গেছে একটা টাটকা মরা, অধর্ম করে বাঁচাতে হবে। এই অধর্ম তোমায় বাঁচাতে হবে, ওকে অধর্মের দ্বারাই বাঁচাতে হবে। 6 মাসের মরা বাঁচাতে হবে না, সকালবেলায় মারা গিয়েছে, টাটকা মরা পড়ে আছে। অধর্মের কেমন কোন দেখবো, কেমন ভিটামিন, কেমন টনিক দেখবো অধর্মের। সকালবেলাকার একটা বাসি মরা তোমাকে বাঁচাইতে হবে ভাই, বাঁচাইতে হবে ভাই। ওরে অধর্মের বড়াই আজ দেখতে চাই, বাঁচাতে হবে ভাই। আর একটা কথা আমি তোমায় বলে যাই, আপনারা সবাই জানেন, বলবো নাই অন্যায়। আচ্ছা, আমি হলাম ধর্ম, ধী ধাতু মন প্রত্যয় করিয়া হয় ধর্ম। ধারণ করার নামে হচ্ছে ধর্ম, কর্তব্য পালন করার নাম হচ্ছে ধর্ম। আমাদের যারা ধর্ম করে এরা সামনের দিকে হেঁটে যায়, হরে কৃষ্ণ করতে করতে খোল করতাল বাজিয়ে যায় না, সামনের দিকে যায় না পিছন দিকে যায়? হরিনাম করতে করতে কোন দিকে যায় গো? সামনের দিকে যায়। এটা হচ্ছে ধর্মের স্লোগান না, হরে কৃষ্ণ হরে রাম ধর্মের স্লোগান। তাহলে আমার ধর্মের স্লোগান আছে। অধর্ম, তোমার অধর্মের স্লোগানটা কি? অধর্মের স্লোগান কি? ধর্ম করে যারা মালা টিকি তিলক পরে তারা, দেখলেই বোঝা যায় ধর্ম করে এরা। এমন তোমার কি লক্ষণ আছে দেখলেই বোঝা যায় ও অধর্ম করে ভাই? তুমি জানাবে আর শোনাবে, জানাবে আর শোনাবে, তুমি জানাবে আর শোনাবে, জানাবে আর শোনাবে। ওরে সভাসদকে আজ মানাবে, জানাবে আর শোনাবে। প্রথম পালা এখানে থাক। পালা 1 ঘন্টা বেশি যাবে না বলা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত এসেছে বাবা। দিনের শেষে বৈকাল বেলা শুরু হয়েছে আমার প্রথম পালা। অধর্ম এসে ধরে নেবে পালা, জ্বলেও গিয়েছে আলা, দর্শক এসেছে মেলা। এবার আপনারা শুনবেন অধর্মের পালা। তবে পালা শেষের আগে একটা গান বলা, মানে গান না বলে হয় না, একটা গান গেয়েই পালাটা ছেড়ে যায়। আহা না না না, আমি আর চিঠি লিখব না, আর ভালোবাসবো না, আর চিঠি লিখব না, আর ভালোবাসবো না, ব্যথার কাজলে শূন্য হাতে কেন ফিরাইয়ে দিলে, শূন্য হাতে কেন ফিরাইয়ে দিলে। আর চিঠি লিখিব না, আর ভালোবাসবো না, ব্যথার কাজলে শূন্য হাতে কেন ফিরিয়ে দিলে, শূন্য হাতে কেন ফিরিয়ে দিলে। ফাল্গুনী দোল পূর্ণিমায় হয়েছিল দেখা, বলেছিলে বন্ধু তুমি হবে আমার সখা। ও ফাল্গুন দোল পূর্ণিমা হয়েছিল দেখা, বলেছিলে বন্ধু তুমি হবে আমার সখা। ফাল্গুনী দোল পূর্ণিমায় হয়েছিল দেখা, বলেছিলে বন্ধু তুমি হবে আমার সখা। বলেছিলে বন্ধু তুমি হবে আমার সখা। দিয়ে সেদিন কথা আজকে পেলাম ব্যথা, দিয়ে সেদিন কথা আজকে পেলাম ব্যথা। খুঁজি আমি যথা তথা, খুঁজি আমি যথা তথা পাহাড় জঙ্গলে, শূন্য হাতে কেন ফিরাইয়ে দিলে, শূন্য হাতে কেন ফিরাইয়ে দিলে। আমি আর চিঠি লিখিব না, আর ভালোবাসবো না, ব্যথার কাজলে শূন্য হাতে কেন ফিরিয়ে দিলে, শূন্য হাতে কেন ফিরিয়ে দিলে। মাধবী মধুর বনে হাতের উপর রেখে হাত, মনের বনে ফুটেছিল বন্ধু প্রেমের পারিজাত। আর মাধুর মধুর বনে
হাতের উপরে রেখে হাত ফুটেছিল বন্ধু আমার বন্ধু প্রেমের পারি যা মধুর মাধবী বনে হাতের উপর রেখে হাত মনের বনে ফুটেছিল বন্ধু প্রেমের পারিজাত মনের বনে ফুটেছিল বন্ধুর প্রেমের পারি যা ওই মিলন রজনী আজ তো ভুলিনি ওই মিলন রজনী আজ তো ভুলিনি মিলন রজনী আজ তো ভুলিনি ওই মিলন রজনী আজ তো ভুলিনি তোমার প্রেমে পাগলি আমি তোমার প্রেমে পাগলি আমি ভাসি চোখের জলে শূন্য হাতে কেন ফিরাইয়ে দিলে শূন্য হাতে কেন ফিরাইয়ে দিলে আমি আর চিঠি লিখিব না আরে ভালোবাসিব না ব্যথার কাজলে শূন্য হাতে কেন ফিরিয়ে দিলে শূন্য হাতে কেন ফিরিয়ে দিলে অথম পদ্মনাথে কই ভালোবাসা ভালো নয় ভালোবাসিলে বন্ধু তাহারে কাঁদিতে হয় আরে অধমবদ্ধ নাতে কয় ভালোবাসা ভালো নয় ভালোবাসিলে বন্ধু তার কাঁদিতে হয় অথম পদ্মনাথে কই ভালোবাসা ভালো নয় ভালোবাসিলে বন্ধু তাহারে কাঁদিতে হয় ভালোবাসিলে বন্ধু তাহার কাঁদিতে হয় জল ফেলে জলি আনতে যায় ওই না ব্রজের রায় জল ফেলে জলে আনতে যায় ওই না বোঝের রায় জল ফেলে জলি আনতে যায় ওই না ব্রজের রায় জল ফেলে জলে আনতে যায় ওই না বোঝের রায় আজ রাধারানী আজ রাধারানী যমুনায় চলে শূন্য হাতে কেন ফিরাইয়ে দিলে শূন্য হাতে কেন ফিরাইয়ে দিলে আমি আর চিঠি লিখিব না আরে ভালোবাসিব না ব্যথার কাজলে শূন্য হাতে কেন ফিরিয়ে দিলে শূন্য হাতে কেন ফিরিয়ে দিলে ছাড়ি ছাড়ি এইখানেতে আমার পালা ছাড়ি প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি হরি ছাড়ি ছাড়ি এইখানেতে আমার পালা ছাড়ি প্রেমানন্দে ভক্ত গণে বলুন হরি হরি যত মা ভগিনী দেবেন হুলুর ধ্বনি যত মা ভগিনী দেবেন হুলুর ধ্বনি দেখেন গল্পই ফুরায় না সারাদিন কি করছিলেন মা হলুদ ধ্বনি তো দিলেও না দেবেও না তো গল্পটাও বন্ধ করে না আপনার কি লক্ষ্মীর ভান্ডার ঢোকে না ঘরে বলছেন লক্ষ্মীর ভান্ডার আপনারাই লক্ষ্মীর সংসার আর কি হলুদ ধ্বনি দেবেন না মা হলুদ ধ্বনি না দিলে আমার কোনো উপকার হবে না আমার কোনো ক্ষতি হবে না আপনারই হবে এই মুক্ত জিহ্বা থাকতে ধর্মীয় অনুষ্ঠানে আপনারা যদি জিহ্বা করে হলুদ ধ্বনি না দেন গৃহস্থের অকল্যাণ হয় আর হলুদ ধ্বনি দিলে গৃহস্থের কল্যাণ হয় আপনি অকল্যাণ নেবেন না কল্যাণ নেবেন আপনারটা আপনি বেছে নেবেন আমার কোনো যায় আসে না তা আরেকবার বলবেন যারা হলুদ ধ্বনি দেবে তাদের সংসারে মঙ্গল হয় হলুদ ধ্বনি দিতে হয় এটা হচ্ছে ধর্মের ধ্বনি হলুদ ধ্বনি এটা ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় সভা আপনারা আর যদি অধর্ম করেন তাহলে দিয়েন না দেওয়ার দরকার নাই বলবেন আমি অধর্ম করে আমার হলুদ ধ্বনি দেবো না দেওয়ার দরকার না তাহলে আমি বুঝতে পারবো যে শান্তি বাবু আপনি অধর্ম করেন তা যদি মা আপনারা অধর্ম করেন হলুদ ধ্বনি দেবেন না আর যদি আপনারা ধার্মিক হন
পতিপতা নারী হয়ে থাকেন, সংসারে মঙ্গল চেয়ে থাকেন, তাহলে হলুদ ধনে দেবেন। যত মা ভগিনী দেবেন হলুদ ধনি, যত মা ভগিনী। দেখেন হাসি, দেখছেন হাসি, দেখেন হলুদ ধন তো দিচ্ছে না, আবার হাসিটা বন্ধ করছে না। দেখেন ব্যাপারটা, এটাকে এই হলুদ ধনি শিব ঠাকুর বলেছিল যে ধর্মীয় অনুষ্ঠানে, শুভ অনুষ্ঠানে, মাঙ্গলিক অনুষ্ঠানে ওই নারীগণে ওই হলুদ ধনি যেন করে। সেখানে হলুদ ধনি দিলে কি হয়, না দিলে কি হয়? আমরা হচ্ছে মানব জন্ম পেয়েছি, আমরা মানব জন্মে যেটা ইচ্ছা করি সেটা বলতে পারি, যেটা ইচ্ছা করি সেটা করতে পারি। কিন্তু কতগুলো জীব আছে, প্রাণী আছে, তারা ইচ্ছা করলেও সেটা করতে পারে না। যেমন গরু, ভেড়া, ছাগল, কুকুর, বাঘ, এরা ইচ্ছা থাকলেও বাবা মুখে হরি বলতে পারে না, ভগবান ভগবান বলতে পারে না। ওরা যে পশু জনম, আর আমরা মানব জন্ম পেয়েছি, আমরা হরি বললেও বলতে পারি, হলুদ ধনে দিতে পারি, ভগবান বললেও বলতে পারি, খারাপ বললেও বলতে পারি। তাহলে আমরা এই জন্ম পেয়েছি, এই জন্ম দুর্লভ জন্ম, একবার হয়েছে আর হবে না। আর যদি ভালো কর্ম করে যান আবার হইলেও হইতে পারে। তবে আমাদের জিহ্বাটা কেমন জানেন? পিছন দিকে আটকানো, সামনের দিকে মুক্ত। জিহ্বাটা আমরা ঘোরাইতে পারি। আর একটা প্রাণী আছে, তার জিহ্বটা সামনের দিকে আটকানো, পিছন দিক খোলা, জিহ্ব ঘোরাইতে পারে না, উল্টিয়ে খাবার খায়, তার নাম হচ্ছে ব্যাং। যারা এই মুক্ত জিহ্বা অবস্থায় জীব থাকতে হলুদ ধনে না দেবে, পরের জন্মে কোনা ব্যাং হয়ে জন্মাইতে হবে। আর ঘরে কোনায় কিন্তু কটর 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 করতে হবে। আমার কথা নয়, দেবাদিদেব মহাদেবের কথা। পরের জন্মে আপনারা যদি ব্যাং হইতে চান, ঘরে কোনায় থাকতে চান, কটর কটর করতে চান, হলুদ ধনে দেবেন না। আর যদি ব্যাং জন্ম থেকে আপনারা মুক্তি পেতে চান, মানব জন্ম পেতে চান, হলুদ ধনে দেবেন। ছাড়ি ছাড়ি এইখানেতে আমার পালা ছাড়ি, করব না তো সবাই আমি অধিক দেরি, করব না তো সবাই আমরা আর দেরি। এ মহৎ বৈকাল বেলা অধর্ম ধরবে পালা, এ মহৎ বৈকাল বেলা অধর্ম ধরবে পালা, এ মহৎ বৈকাল বেলা অধর্ম ধরবে পালা, এ মহৎ বৈকাল বেলা অধর্ম ধরবে পালা। পরাইব তোমায় মালা, পরাইব তোমার মালা, ধর্ম করতে এলে শূন্য হাতে কেন ফিরাইয়ে দিলে, শূন্য হাতে কেন ফিরাইয়ে দিলে। আর চিঠি লিখিব না, আরে ভালোবাসবো না, ব্যথার কাজলে শূন্য হাতে কেন ফিরাইয়ে দিলে, শূন্য হাতে কেন ফিরাইয়ে দিলে, শূন্য হাতে কেন ফিরাইয়ে দিলে।